মা হচ্ছে নিজের বাচ্চাদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এবং আপনার যদি স্মৃতিশক্তি কম থাকে, তারপরেও আপনি হতে পারেন পৃথিবীর সেরা, যদি আপনি যথেষ্ট সাহসী হন এবং কঠোর পরিশ্রমী হন। বিজ্ঞানী টমাস আলভা এডিসন লেখাপড়ায় খুব দুর্বল ছিলেন। একবার স্কুলের পরীক্ষায় তিনি ভালো রেজাল্ট করতে পারেননি। রেজাল্টের দিন তার হাতে একটি চিঠি ধরিয়ে হেডমাস্টার বলেন, এটা তোমার মাকে দিয়ে দিও। এডিসন তাই করলেন এবং বাড়ি গিয়ে তার মাকে দেওয়ার সময়, মা, এই চিঠিতে কি লেখা আছে? মা মৃদু হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠিটি পড়লেন। আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নেই। অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। তারপর থেকে এডিসন মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে শুরু করেন। মায়ের ছোট ছোট প্রচেষ্টার ফলে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। আবিষ্কার করলেন পৃথিবীর ইতিহাস বদলে দেওয়ার মতো ইলেকট্রিক বাল্ব। কিন্তু এই ছেলের সাফল্য দেখার জন্য তার মা আর এই পৃথিবীতে বেঁচে ছিলেন না। এডিসন হঠাৎ একদিন তার পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে ভাঁজ করা একটি কাগজের দিকে তার চোখ যায়। এডিসন এই কাগজটি হাতে নিয়ে খুলে দেখেন, এটি সেই ছোটবেলার স্কুলের চিঠি। চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান স্থূল বুদ্ধি সম্পন্ন এবং মেধাহীন। সে এই স্কুলের যোগ্য নয়। আমরা কোনোভাবেই এই স্কুলে তাকে আর আসতে দিতে পারি না। চিঠিটি পড়তে পড়তে এডিসনের চোখ জলে ভিজে গেল। মায়ের কথা তার ভীষণ মনে পড়তে লাগলো। তখনই তিনি ডায়েরিতে লিখলেন, টমাস আলবার্ট এডিসন ছিলেন মানসিকভাবে অসুস্থ এবং জড়বুদ্ধি সম্পন্ন শিশু, কিন্তু তার মা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞানী হিসাবে গড়ে তুলেছিলেন।